আমি আপনি যখন কবরে চলে যাব, ওরে দুনিয়ার ঘর বিল্ডিং 5 তলা ঘর এটা আপন ঘর না, 1 তলা ঘর এটা আমার আপন ঘর না। এ দুনিয়ার টিনের ঘর আমার আপন ঘর না রে। ও চট্টগ্রামবাসী, এটা আমার আসল ঘর না। এসি ঘর এটা আমার আসল ঘর না। আমি আপনি যদি আজকে রাত্রে মইরা যাই, যেই ঘরটা আমার টাকায়, যেই খাটটা আপনার টাকায়, যেই ফ্যানটা আপনার টাকায়, যেই কারেন্ট বিল আপনার টাকায়, ওরে যেই পোলারের টাইলস, দামি দামি টাইলস গুলা আমার আপনার টাকায়, ওই ঘর থেকে এখনো সন্তান 1টা টাকা কামাই করে একটা খাট কিনে নাই, বিল্ডিং এর একটা ইট সন্তানের নাই। ওই ঘর থেকে আমার আপন সন্তান, আমার বাবারে আমি বাবা, আপনি বাবারে নিষ্ঠুরের মতো বের করে দিবে গো। ওই ঘরের দিকে নিয়ে যাবে আসল ঘর। বলেন আমাদের আসল ঘর বিল্ডিং না কবর? আরে দুনিয়া 60 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর, রে 150 বছর, 200 বছর কেউ বাড়ছে এখনো শুনি না রে মা। আর কবর যে কত বছর, হাজার হাজার বছর চলে যাইব, কেউ গণনা করে শেষ করতে পারবে না গো মা। হেরে আমার চট্টগ্রামের মা, কত স্টিলের আলমারি খুললে লাল নীল আরে সবুজ কত রঙের শাড়ি বড় রে মা। যেদিন মরে যাইবা এই দামি শাড়ি যাবে কোথায়, এই নীল শাড়ি যাবে কোথায়? সাদা কম দামি 5টা কাপড় পরাইব, ওই দিন দামি কাপড় থাকবে না। কথা বলেন ঠিক না বেঠি? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমায় পড়তে হবে সাদা মার্কিন শাড়ি রে। ওরে ওই দিন কিন্তু পানের নবী আইও রে, ওই দিন কিন্তু নূরের নবী আইও রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কিন্তু প্রাণের নবী, নূরের নবী, নবী গো, ওই দিন কিন্তু, ওই দিন কিন্তু আমার খবরে আইও রে। ও নূরের নবী গো, তুমি ধীরে ধীরে পীরে পীরে চাইও রে। আমার নবীর কবরে আসবে, আমার নবী আসবে, এই বিশ্বাস চট্টগ্রামবাসী আছে না নাই? হাত তুলে দেখান আছে না নাই? এ আমার চট্টগ্রামবাসী, ওই সময় বড়ই পাতা দিয়া আরে গরম পানি দিয়া আমার আপনার গোসল দিব কেন? কারণ আজরাইল যেই সময় আমার আপনার রূহটা কবজ করবো রে ভাই, ওই সময় আজরাইলের এমন বিকট চেহারা, এমন বিকট চেহারা দেখাবে, আজরাইলের চেহারা দেখে চোখগুলা উল্টায়া যাইব। আমার আপনার রক্ত, শরীরের রক্তগুলা পানি হইয়া যাইব। শরীরের 360টা জোড়া আছে রে, প্রত্যেকটা জোড়ার জয়েন্ট গুলা ছিঁড়ে যাবে, পড়ে যাবে, ওরে বাবারা ছুটে যাবে। এ আমার যুবক ভাই, দিলের কান লাগায়া শোনেন গো, এ পর্দার মা,
এ চোখের পানির এত দাম, এত দাম। আমার নবী আপনার নবী বলেন, এ উম্মত বেশি বেশি করে কান্না করো, কম কম করে হাসো, বেশি বেশি করে কান্না করো। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, বান্দারা, আমার বান্দিরা রে, বেশি বেশি করে কাঁদ, কম কম করে হাস। পাহাড় পরিমাণ গুনাহ আমাদের আছে না নাই? আছে। এই দুনিয়ায় যারা বেশি হাসবেন, এর বিপরীত আমার নবী বলে, উম্মত, ইবনে মাজাহ শরীফের হাদিস আমি নিজে পড়লাম। 86টার 6টা গ্রন্থ, তার মধ্যে একটা গ্রন্থ হলো ইবনে মাজাহ শরীফ। ইবনে মাজাহ শরীফের হাদিসে পড়লাম, আমার নবী কয়, উম্মতরা, এই দুনিয়ায় যারা বেশি বেশি আনন্দ করবা, এই দুনিয়ায় যারা বেশি বেশি করে উল্লাস করবা, গানের মধ্যে পড়ে থাকবা, নেশার মধ্যে পড়ে থাকবা, এই দুনিয়ার মধ্যে, আহারে ওই যে পার্কের মধ্যে বেশি আনন্দ করবা, রাস্তাঘাটে আনন্দ করবা, ঠাট্টা করবা, মশা করবা, বিলাসিতা করবা, বেশি বেশি দুনিয়া হাসবা, তাইলে কাঁদবা বেশি তুমি হাসরে। আপনারা যদি জেনে থাকেন জ্ঞানী লোক, বলেন তো হাসরে আমাদের কান্না দরকার না হাসি দরকার? বুঝে থাকলে বলেন কান্না না হাসি। তাহলে দুনিয়ায় বেশি বেশি করে কান্না করেন, হাসর ময়দানে সুখে হাসাবে কে? আরো জোরে বলেন কে? এই এলাকার মধ্যে আপনাদের বিল্ডিং 1 তলা 2 তলা, আপনাদের কারো ঘর 5 তলা, কারো ঘর টিনের ঘর, কারো ঘর কাঠের ঘর। বলুন তোরে বাবা, এই ঘর কি আসল না নকল? মাশাআল্লাহ, চট্টগ্রামবাসী ওয়াজ বুঝে, আমার অল্প সময় ওয়াজ সুন্দর হবে ইনশাআল্লাহ, শেষ হবে। এগুলা নকল ঘর। কত সুন্দর ঘর রে, ওরে ঘরের মধ্যে বিল্ডিং করলো, ছাদ দিল, এরপর প্যান লাগানো হলো, নিচের ফ্লোর, উপরের মধ্যে সেগুন খাট, খাটের উপরে তোষক, তোষকের উপরে বেড চাদর, এরপরে আমরা, কথা বলেন ঠিক কিনা? এত দামি ঘর আর কবর ঘর। এ দুনিয়ার ঘরের মধ্যে মশা কামড়ায়, কয়েল জ্বালানো হয়, মশারি টানানো হয়, ফ্যান লাগানো হয় গরম দিলে, কারণ চলে গেলে হাত পাকা, কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, কারণ চলে গেলে হাত পাকা না হলে বিতৃষ্ণা হয়ে যায়, অনেকে রাস্তাত নেমে যায়, একটু ঠান্ডা খুঁজি না বাবা না। আমি আপনি যখন কবরে চলে যাব, ওরে দুনিয়ার ঘর বিল্ডিং 5 তলা ঘর, এটা আপন ঘর না। 1 তলা ঘর, এটা আমার আপন ঘর না। এ দুনিয়ার টিনের ঘর আমার আপন ঘর না রে। ও চট্টগ্রামবাসী, এটা আমার আসল ঘর না। এসি ঘর, এটা আমার আসল ঘর না। আমি আপনি যদি আজকে রাত্রে মইরা যাই, যেই ঘরটা আমার টাকায়, যেই খাটটা আপনার টাকায়, যেই ফ্যানটা আপনার টাকায়, যেই কারেন্ট বিল আপনার টাকায়, ওরে যেই পোলারের টাইলস, দামি দামি টাইলস গুলা আমার আপনার টাকায়, ওই ঘর থেকে এখনো সন্তান 1টা টাকা কামাই করে একটা খাট কিনে নাই, বিল্ডিং এর একটা ইট সন্তানের নাই। ওই ঘর থেকে আমার আপন সন্তান, আমার বাবারে, আমি বাবা, আপনি বাবারে নিষ্ঠুরের মতো বের করে দিবে গো। ওই ঘরের দিকে নিয়ে যাবে আসল ঘর। বলেন আমাদের আসল ঘর বিল্ডিং না কবর? সবাই বলেন কবর। এই কবরের নিব আজকা খবর, কথা বলেন ঠিক না বে ঠিক? এ বাবারা,
আলোচনার শুরুতে আমি আয়াত পড়ি নাই, আয়াতটা পড়ে নেই। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন মিনহা খালাকনাকুম, বলেন মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কি বললেন? আমরা যখন লাশ কবরে নামাই, ওরে নামানোর পরে এই দোয়াটা সবাই পড়ি কি পড়ি না? এই আওয়াজ দিয়ে কথা বলতে হবে, পড়ি কি পড়ি না? মিনহা খালাকনাকুম, আমার আল্লাহ বলে বান্দারে এই মাটি দিয়ে আমি তোমারে বানাইলাম। বলেন বানাইছেন কে? দেখেন ওয়া মিনহা নুখরিজুকুম, আমার আল্লাহ বলতেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, মাটি দিয়া তোরে বানাইলাম, তোরে আবার মাটির নিচে আমি ঢুকাইয়া দিব, আবার মাটির নিচ থেকে ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমারে মাটির নিচ থেকে আমি উঠাবো। তুমি মনে করছিলা তুমি মরে যাইলা, পচে যাইলা, তুমি মনে করছিলা তোমার হাত পচবে, কুকুর মরছে, ওই নদীর মধ্যে বাসায় দিল, কুকুর পচে গেলে আরেক কুকুরে তার গোস্ত খায়, কাকে খায়? তুমি মনে করছিলা তোমাকে কবর দিল, তোমার লাশ পচে গেছে, হাড্ডিগুলা লেগে গেছে, মনে হয় তুমি পচে গেলে মাটির সাথে মিশে যাইবা, এখানে তোমার সবকিছু শেষ। না রে না না, এবার দরলার মাগ এইখানে শেষ না রে মা। আরে দুনিয়া 60 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর, রে 150 বছর, 200 বছর কেউ বাড়ছে, এখনো শুনি না রে মা। আর কবর যে কত বছর, হাজার হাজার বছর চলে যাইব, কেউ গণনা করে শেষ করতে পারবে না গো মা। ও যুবক ভাইরা, পারলে মনটাকে নরম করে দেন। এ যুবক ভাই, কি কথাগুলা বলি খেয়াল করেন। আমার আল্লাহ কয় মিনহা খালাকনাকুম, আমি তোকে মাটি দিয়া বানাইলাম, আবার মাটির নিচে ঢুকাইব, আবার মাটির নিচ থেকে উঠাইব তারাতান উখরা। যেখান থেকে তুমি বের হইবা, মাটি থেকে হাসর ময়দানে উঠবা, তোমাকে জাররা জাররা পরিমাণ হিসাব দিতে হবে। কার কাছে? মরে না গেলেন, কথা বুঝেন না আমার, মইরা না গেলেন, 1 মাস পরে যদি কবর খনন করা হয়, লাশ না পয়সা গেছে, হ্যাঁ হুজুররা কি ওয়াজ করে মাথা ধরে না। মরে না গেলেন, পচে না গেলেন, কিসের আবার হিসাব নিকাশ? আমার নবী কয় যখন তুমি মরে যাইবা, মরে যাওয়ার পরে তোমাকে যখন কবরে নিয়ে যায়, আম্মা জান আয়েশা একদিন আমার নবী আপনার নবীর ডাকতে বলে, খেয়াল করেন, মনটাকে নরম করেন, আমার দিকে তাকান, চোখের পানি অভিনয় করে আনা যায় না। বাপরে, চোখের পানি অভিনয় করে আনা যায় না। কোরআনের মাহফিল এটা আনন্দের জায়গা না, একটু হাসবেন না, একটু চোখ দিয়া পারলে চোখের পানি পালান। আমার আল্লাহ কয় বান্দা, আমি যখন দেখি তুই চোখের পানি পালায়া দাড়ি বেয়ে বেয়ে জমিনে পড়ে, জমিনে পড়ার আগে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোর চোখের পানিগুলা মুছে দেই, আর বলি বান্দা রে আর কান্দিস না, আজকের এই মিলাদুন নবীর মাহফিলে আমি তোকে মাফ করে দিলাম। বলেন ক্ষমা করার মালিক একজন, বাপ, উনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমার বাবারা, বন্ধুরা, একটু কান্নার চেষ্টা করেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বলেন মানুষ মরে যাওয়ার পরে তার কোনো আর কোনো কষ্ট থাকেনি? বলেন মানুষের যখন রুহু চলে যায়, রুহু বের হয়ে যায়, তখন হাত আঙ্গাইতে পারেনি। আপনাদেরকে আলগি কয়? আলগি নাকি আমরা যদি এটার কি কয়? চিটাঙ্গার ভাষা কি বলে? এই যে আমি আলগি দিলাম, আলগি বলে না। এইভাবে আলগি দেওয়ার ক্ষমতা থাকেনি না। একটা হাত এইভাবে
এইভাবে আলগি দেওয়ার মতো ক্ষমতা থাকে না। কিন্তু আমার নবী কয় মানুষ যখন মরে যায় আয়েশা রে, তখনও লাশের কিছু কষ্ট থাকে। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। কেমন লাশ রুহু যাওয়ার পর ওই লাশ কিছু চিৎকার দিয়া কান্না করে। এই কান্নার আওয়াজ আল্লাহ শুনে, জোর বলেন কে শুনে? এবং পশু পাখি শুনে রে, জিন জাতি জিন ইনসান শুনে না। বাবারে আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, মানুষ মরে যাওয়ার পরে আবার কেমন করে চিৎকার দিয়া কান্না করে। আমার নবী চোখ দিয়া পানিগুলা ফেলে দিলেন। চোখ দিয়া পানিগুলা পালায়া আমার নবী কয়, আয়েশা রে আমারে কান্দাইয়া দিলি রে। মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে লাশটারে যখন খাট থেকে নামায়া যখন গোসল করানোর জন্য দুইটা খাট থাকে, একটা গোসলের খাট আর একটা দিয়া লাশ কবর নেয়। আপনাদের এলাকায় কয়টা কবর? কয়টা? দুইটা। ছোট গোসলের খাটটাতে যখন লাশ উঠায়, আমার নবী বলেন, ওরে আয়েশা, তখন লাশ চিৎকার দিয়া কান্না শুরু করে। কি কয়? ঘর থেকে যখন আপন সন্তান, আপন ছেলেরা, আপন চাচাতো ভাইয়েরা, আপন ভাতিজারা, ওরে চাচার লাশ, আপন সন্তানেরা বাপের লাশটারে যখন এইভাবে 4-5 জন ধরে ঘর থেকে বার করে, ওই সময় ওই লাশ সন্তানরে ডাক দিয়া বলে, এরে বাবা, এ সন্তান, আমার এত তাড়াতাড়ি আমার ঘর থেকে বার কইরা দিস না রে। এটা তো আমার ঘর, এটা তো তোর ঘর না রে। আমার টাকার খাট, আমার টাকার বিল্ডিং, আমার টাকার এই বাড়ি, এই গাড়ি, এই গাছ, এরে বাবা। ওই লাশটা ওই সময় কাঁদতে থাকে। আমার নবী কয়, আয়েশা রে, ওই সময় লাশটা কাঁদে আর বলে, আরে আমার ছেলে, আমার এত তাড়াতাড়ি ঘর থেকে বার কইরা দিস না। আমার ঘরটা আমার আর একটা বার দেখতে দে। আল্লাহু আকবার। আমার বাবারা, লাশ এইভাবে কান্না শুরু করে, আয় আমার ছেলে। আয়েশা, মানুষ যখন মরে যায় তখন যখন তাকে ঘর থেকে বের করে, তখন সে বলতে থাকে, এ ছেলে, আমার ঘর। কার ঘর? কথা বলে না, কার ঘর? লাশ যখন কয়জনে দরাদরি করে বের করে দেন না লাশটা ঘরের থেকে, তখন লাশ কান্না শুরু করে, এ ছেলে রে, আমার ঘর থেকে এত তাড়াতাড়ি আমার বের করে দিস না। আমার এত তাড়াতাড়ি, আমার এই খাট এটা আমার কিনা, আমার এই খাট থেকে আমার এত তাড়াতাড়ি বের করে দিস না। আমার এত তাড়াতাড়ি করে আমার এই বিল্ডিং বাড়ি থেকে আমার এত তাড়াতাড়ি বের করে দিস না। এইভাবে লাশ কান্না করতে থাকে, লাশ কান্না করতে থাকে রে বাপ। ওই সময় আমার বাবারা, এই লাশের কান্না সন্তান শুনবে? আওয়াজ দেন, সন্তান শুনবে? স্ত্রীরে ডাক দেয়া বলে, আমার স্ত্রী রে, আমি তোরা আরো দেখা যাই 20টা বছর, 40টা বছর, 50টা বছর তোর সাথে ঘর করে গেলাম, স্ত্রী ওই আওয়াজ শুনবে না। ঘর থেকে যখন বের করে দেয় নিষ্ঠুর মতো, তখন লাশটা গোছলের ছোট খাটের মধ্যে শোয়া দেয়। খেয়াল করেন, আমার হাতের দিকে তাকান। এই লাশটার গায়ে যখন আপনি মরে যাইবেন, আপনি তো জানেন না কোন সময় মরবেন। কারণ মৃত্যু বাস অ্যাক্সিডেন্টে হয় কি হয় না, বিমান অ্যাক্সিডেন্টে হয় কি হয় না। যে যে অবস্থা থাকে রে বাপ, এই অবস্থায় মৃত্যু হয়ে যায়। লাশের শরীরের মধ্যে যে জামা, পাঞ্জাবি, টুপি, আমার বাবারা, ওই লাশের এই পাঞ্জাবি কাপড় গুলা যেই বেটা গোসল করায়, আপনাদের এলাকায় পুরুষদের গোসল করে না লোক আছে না নাই?
এখানে আসেননি? হাত তোলেন। এখানে আসেননি? এখানে যে গোসল করার লাশ এরকম লোক এখানে আসেননি? হাত তোলেন। নাই। যাই হোক, আশেপাশে আছে না নাই? ওই যে আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ ওনাকে মাফ করে দেন, আমিন। হাত নামান। ওনাকে জিজ্ঞাসা করে দেই কেন? এটা ওনার দোষ না। লাশ মানুষ যখন মরে যায় শরীরের বান তখন ছেড়ে দেয়, তখন পাঞ্জাবিটা খুলতে লইলে খুলতে পারে না, টাইট হয়ে যায়। বাবারে ওই সময় আমার বাবা বলবে একটা কেসি দে, কেসি দিয়া তার পাঞ্জাবিটা, তার শার্টটা খুলি, তার প্যান্টটা খুলি, তখন লাশ চিৎকার দিয়া কান্না শুরু করে। যে গোসল করায় উনি কিন্তু আওয়াজ শুনতে পায় না রে। ও চট্টগ্রামবাসী, ও আমার চট্টগ্রামবাসীরা, তখন লাশটা কান্না শুরু করে। কেসি দিয়া নিষ্ঠুর মতো যখন পাঞ্জাবিটা কাইটা দেয়, লাশটা ডাক দিয়া কয় আমারে এত তাড়াতাড়ি এই কেসি দিয়া আমার পাঞ্জাবি, আমার শার্টটা, আমার গেঞ্জিটা কইলা দিস না রে, আমি সহ্য করতে পারতেছি না। আমার কাপড় গুলা নিয়া আমার লুলঙ্গ করে দিস না রে, আমার লজ্জা লাগে। একবার বলা যাবে আল্লাহু আকবার। হে আমার মা বোনেরা, গভীর মনোযোগ দেন। ওই সময় লাশ কান্না শুরু করে। আহা, দোয়ানেওয়ালা যে গাছ গোসল করায় ওই মুরব্বী আব্বা যদি শুনতো এই বিকট আওয়াজ, বলেন তো উনি কি গোসল করাইতো? জোরে জোরে গোসল করাইতো না? উনি গোসল করাইতো না, উনি ভয়ে আতঙ্কিত হয়ে চলে যাইতো। বাপরে বাপ, এখানে শেষ নয়। আমার নবী কয় আয়েশা রে, তারপর গোসল করানোর জন্য এরে যখন রেডি হয় তখন দেখবেন পানি গরম করতে দেয়। বাবা বাবা ঠিক কিনা? পানি কুসুম গরম করা হয় কেন? কুসুম গরম এই জন্য করবা, সাথে বড়ি পাতা দাও। এত পাতা থাকতে আম পাতা আছে, জাম পাতা আছে, এই পাতা দেয়, গরম পানি দেয় না। বড়ই পাতা দেয় কেন? বড়ই পাতা দেয় কেন? আম পাতায়, জাম পাতায় কত পানি জরে। মুঠটা নরম করেন। আম পাতায়, জাম পাতায় কত পানি জরে। একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে রে। ওই দিন কিন্তু পানের নবী আইয়ো রে, ওই দিন কিন্তু নূরের নবী আইয়ো রে। শেষ গোসলে কালে গো নবী। চট্টগ্রামবাসী যদি নবীর ভালোবাসা থাকে, আরে 5 ওয়াক্ত নামাজ যদি গলার মালা বানাইতে পারো, ওই শেষ গোসলের মধ্যে আমার নবী আসবে আসবে। কথা বলেন ঠিক না বেটি? আম পাতায়, জাম পাতায় কত পানি জরে। একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে রে। ওরে সাদা কাপন আতর গোলাপ ছিটাইব রে মানুষ, আতর গোলাপ চন্দন মাইখা দিব রে। ও নিদানের মুর্শিদি রে, তুমি ধীরে ধীরে পীরে পীরে চাইও রে। তুমি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, হেরে আমার চট্টগ্রামের মা কত
কত স্টিলের আলমারি খুললে লাল নীল আরে সবুজ কত রঙের শাড়ি পরো রে মা, যেদিন মরে যাইবা এই দামি শাড়ি যাবে কোথায়, এই নীল শাড়ি যাবে কোথায়, সাদা কম দামি 5 টাকা পরাইব, ওই দিন দামি কাপড় থাকবে না, কথা বলেন ঠিক না বেঠি? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমায় পড়তে হবে সাদা মার্কিন শাড়ি রে। ওরে ওই দিন কিন্তু পানের নবী আইও রে, ওই দিন কিন্তু নূরের নবী আইও রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কিন্তু প্রাণের নবী নূরের নবী নবী গো, ওই দিন কিন্তু ওই দিন কিন্তু আমার কবরে আইও রে। ও নূরের নবী গো তুমি ধীরে ধীরে পীরে পীরে চাইও রে, আমার নবীরে কবরে আসবে, আমার নবী আসবে, এই বিশ্বাস চট্টগ্রামবাসী আছে না নাই? হাত তুলে দেখান আছে না নাই? আমার চট্টগ্রামবাসী ওই সময় বড়ই পাতা দিয়া আরে গরম পানি দিয়া আমার আপনার গোসল দিব কেন? কারণ আজরাইল যেই সময় আমার আপনার রূহটা কবজ করব রে ভাই, ওই সময় আজরাইলের এমন বিকট চেহারা, এমন বিকট চেহারা দেখাবে, আজরাইলের চেহারা দেখে চোখগুলা উল্টে যাইব, আমার আপনার রক্ত শরীরের রক্তগুলা পানি হইয়া যাইব, শরীরের 360টা জোড়া আছে রে, প্রত্যেকটা জোড়ার জয়েন্টগুলা ছিঁড়ে যাবে, পড়ে যাবে, ওরে বাবারা ছুটে যাবে। আমার বাবারা লাল কিতাব পড়ে দেখলাম, ও আমার আব্বুরা মিথ্যা কথা না, আমার নবী আপনার নবী বলেন, আজকে পড়লাম হাদিসটা এত মজা, আজকে পড়লাম আমার নবী কয় এরে আজরাইল যখন রূহ কবজ করার জন্য আসে, ওই সময় আজরাইল যখন এইভাবে হাত দেয় রূহটা কবজ করার জন্য, খেয়াল করেন হাতের দিক দিয়া যখন হাত দেয় আজরাইল রূহ কবজ করবে, তখন এই হাত বলে, কথা বলে জবান না, হাত বলে সাবধান, আমার হাত দিয়া রূহ কবজ করতে পারবি না। কয় কেন? কয় এই হাত দিয়া রে আল্লাহর কোরআন এই বান্দা পড়ছে, চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। পাওয়ার চাইট দিয়া যায় রূহ কবজ করার জন্য রে ভাই, এই পাও কথা বলে, হে আজরাইল পাও সাইড দিয়া এই তোমার বান্দার মুমিন বান্দার রূহ কবজ করতে পারবা না। কয় কেন রে? কয় পাও দিয়া হাইটা রে ওই মাহফিলে যাইয়া মিলাদুন নবীর মাহফিলে বসছে, মসজিদে যাইয়া এই পাও দিয়া হাইটা মালিক রে সেজদা দিছে, এই জন্য পাও দিয়া আমি আজকে রূহ কবজ করতে দিব না। চিল্লা জোরে কোন আল্লাহু আকবার। হে আমার বাবারা, ও বল দিয়ার আমার যুবক ভাইরা, শুধু তাই না, এই চক্ষু দিয়া এদিকে তাকান, এই চক্ষু দিয়া আজরাইল রূহ কবজ করার জন্য চেষ্টা করবে,
চক্ষু মানুষের মতো কথা বলবে না, না না। আল্লাহর মুমিন বান্দা, প্রিয় বান্দা, এই চক্ষু দিয়া কোরআন দেখে দেখে পড়ছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনওয়ালা চোখ বানান, হাতটারে কোরআনের ছোঁয়া লাগান। এই হাত, ডাইন হাত, পবিত্র হাত। ও চট্টগ্রামবাসী, বলুয়ার দিঘির আমার যুবক ভাইয়েরা, এই হাতগুলা পবিত্র হাত, এই জবানটা পবিত্র জবান। এই হাত দিয়া নেশা ধরা যাবে? এই আওয়াজ দিয়ে বলো, যাবে না। এই হাত সাক্ষী দিবে, এই হাত দিয়া জান কবজ করা যাবে না। যদি আপনি হাত দিয়া কোরআন ধরেন, কি ধরেন? কোরআন ধরবেন, সাবধান। এই হাত দিয়া নেশা ধরবেন না, এই হাত দিয়া মাদক সেবন করবেন না। এই জবান অনেক দামি, এই জিহ্বা অনেক দামি ভাই, বসে থাকেন। এই জিহ্বা অনেক দামি, এই জিহ্বার মধ্যে মদের মতো নেশা ঢালবা না, পেন্সিডালের মতো নেশা ঢালবা না। এই জবান অনেক দামি, এই জবান দিয়া গান বলবা না, এই জবান দিয়া মানুষের মনে কষ্ট দিবা না, এই জবান দিয়া মানুষকে গালিগালাজ করবা না। এই জবান দিয়া বেশি বেশি করে মালিকরে ডাকো, তাহলে এই জবান এমন দামি হবে রে। এই জবান দ্বারা আমার আল্লাহ হাসর ময়দানে দামি জবানওয়ালা গুলারে জান্নাতে পৌঁছায় দিবে। কে দিবে? আল্লাহ। এই জবান দিয়া রূহ কবজ করার দিকে তাকান, রূহ কবজ করার জন্য হাত দিবে। ওই সময় রে বাবা, আমার বাবারা, ওই জবান দিয়ে আমার আপনার রূহ কবজ করতে দিবে না। এই জবান দিয়া বলবে না আজরাইল না। এই জবান অনেক দামি জবান, এই জবান দিয়া সে মালিক রে তাহাজ্জুদের নামাজে ডাকতে 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 এই জবান অনেক দামি জবান করে ফেলেছে। যদি আপনি গাঁজা খান, এদিকে তাকান, এই যারা গাঁজা খান যায়েন না, একজনও যায়েন না, আপনাদের আমার দরকার। কথা বলেন ঠিক কিনা? যারা মদ খান, যারা নেশা করেন, যাবেন না, বসে থাকেন। বাবারে সাবধান, যা খাইছেন আর খাবেন না। কারণ জবান হলো পবিত্র। নেশা কি পবিত্র না অপবিত্র? আপনি পায়খানা কি জবানে দিতে পারবেন? পায়খানা কি পাক না না পাক? পায়খানা যেরকম না পাক, ওরে আপনার গাজা মদ। আমার জান্নাত কয়টা? 8টা। বলেন কয়টা? সবচেয়ে দামি জান্নাত কোনটা? জান্নাতুল ফেরদাউস। বলেন জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসটা এইভাবে ধরো, করহু তো বের হয় না, এখন বের হবে। এইভাবে ধরো, সে তো জান্নাতি। জান্নাতটা এমনি ভাবে জিব্রাইল দিয়া ধরাবে। আমি আপনি যদি ইমানদার হই, জান্নাত এইভাবে তাকায় থাকবো জান্নাতের দিকে, কোন দিক দিয়ে রুহটা বের করে ফেলবে আমি আপনি বলতে পারবো না। একবার বলা যাবে আল্লাহু আকবার। এ আমার বাবারা, এই কথাটা বলতেছিলাম, যদি আপনি বেঈমান হন, তখন আপনার আমার রুহটা যখন বের করবে, তখন আমার বাবারা গন্ধওয়ালা একটা চট জাহান্নাম থেকে নিব, কষ্ট দিবে, লোহার হাতুড়া নিয়ে যাবে। এ বাবা রে, আমার পেরাগওয়ালা চট নিয়ে যাবে আমার আপনার রুহ কবজ করার জন্য। আর আমার আপনার রুহটা এমন ভাবে কষ্ট করবে রে, যদি আমরা বেঈমান হই, নামাজ না থাকে, রোজা না থাকে, হজ না থাকে, যাকাত না থাকে, বেঈমান হয়ে যদি মারা যায়, এই কপালে সেজদাওয়ালা কপাল না থাকে, কোরআনওয়ালা জবান না থাকে, হাতে কোরআনের ছোঁয়া না থাকে, বেঈমান হয়ে মরবেন। এ মা বাবার খেদমত যদি না থাকে, বেঈমান হয়ে মরবেন। নবীর ভালোবাসা না থাকলে বেঈমান হয়ে মরবেন। এমন বেঈমানের রূহটা এমন ভাবে কবজ করবে গো, তখন আজরাইল আইসা টাইনা রূহ কবজ করবে রে। লোহার হামার দিয়া পিটাবে, ওরে লোহার হাতুড়ি দিয়া পিটাবে। কেমন কষ্ট, কেমন কষ্ট, কেমন কষ্ট। হযরতে ইদ্রিস পয়গম্বর, বলেন কোন পয়গম্বর? আওয়াজ দিতে হবে, কোন পয়গম্বর?
মানুষের বেঈমানের মৃত্যুটা কত কষ্ট একটু বোঝানোর জন্য বলে দেই। ইদ্রিস পয়গম্বর আল্লাহর একজন পয়গম্বর। এই ইদ্রিস পয়গম্বর উনি 12 মাস রোজা রাখতেন। কার? আল্লাহ। একটু আওয়াজ দেন না, কার? আল্লাহ। মৃত্যুর যন্ত্রণাটা কত? মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব বড় কঠিন, সইতে আমি পারিব না। এ বাবা, ইদ্রিস পয়গম্বর 12 মাস রোজা রাখতেন। কার? আল্লাহ। 12 মাস উনি ইফতার করতেন জান্নাতি ইফতার দিয়া। যেমন আমরা রোজা রাখি, সন্ধ্যাবেলা ইফতার করি ছোলা দিয়া, বেগুনি, আলুর চপ, পেঁয়াজ, তাই না? কেউ বড় লোক হলে, একটু বড় হলে আপেল, অন্যান্য আনার ফল, বিভিন্ন শরবত, রূপজা বলেন, বিভিন্ন ট্যাঙের শরবত। কিন্তু আল্লাহ ইদ্রিস নবীর রোজাকে এত পছন্দ করতেন, উনি জিব্রাইলের মাধ্যমে 12 মাস রোজার 12 মাস ইফতারি জান্নাত থেকে পাঠাতেন। এটা ছোট্ট করে ঘটনাটা মৃত্যুর যন্ত্রণা বুঝানোর জন্য। আল্লাহু আকবার বলেন। তো ইবলিস শয়তান, কি শয়তান? ইবলিস শয়তান এটা সহ্য হয় না। ইবলিস শয়তান কয় আল্লাহ, কয় কি? কয় তুমি ইদ্রিস পয়গম্বরের জান্নাতি ইফতার দাও, এই কারণে সে লোভে লোভে তোমার 12 মাস কি রাখে? বুঝেন না, কি রাখে? রোজা রাখে। মাশাআল্লাহ। তো এই জন্য রোজা রাখে, আর না হয় সে রোজা রাখতো না। আবার কি ঘটনা দেখেন, ইদ্রিস পয়গম্বর 12 মাস রোজা রাখতেন, 12 মাস ইফতার পাঠাতেন জিব্রাইলের মাধ্যমে। কে? আল্লাহ। যুবক ভাই, আমার আল্লাহর এই 12 মাস রোজা রাখার ইফতারি দেওয়াটা ইবলিস শয়তানের সহ্য হইছে না। ইবলিস শয়তান বলে, আল্লাহ গো, এ পানের আল্লাহ, আপনার এই ইদ্রিস আপনার রোজা রাখে, আপনি যে তারে ধন সম্পদ দিলেন, অথবা আপনার এত ইবাদত করে, আপনি তাকে এই জান্নাতি খাবার দেন। আমার আল্লাহ কয় না, কয় তাইলে আমার একটু সুযোগ দেন। কি সুযোগ? কয় ইদ্রিস পয়গম্বর আমি একটু টেস্ট করব। কি করব? আমার দিকে তাকান, মজার ঘটনা। কি করব? টেস্ট করব, পরীক্ষা করব। কেমন পরীক্ষা? আমি আরে খালি মানুষের স্রোত ধরতে দেন। কিসের স্রোত? শয়তান দেখবেন অনেক রূপ ধরতে জানে, আছে না নাই? মানুষও বহুরূপী, আছে না নাই? আপনার লগে বলবো আমি আপনার দলে আছি, আবার আরেকজনের দলে যায় কইব হ হ আমি তো এই দলে আছি, মাঝখান দিয়ে মিস্টার মুনাফেক। এরকম লোক আছে না নাই? জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি। আজ তো গজল কইছি না মনে হয়। হ্যাঁ, কারণ ওয়াজ দিছে কবরের, এনে গজল চলে না। আমার ভাই শুনাইবো, এরা শানের রিসালত নিয়ে আছে, চিল্লা এখন মারহাবা। এ আল্লাহ, আমি আপনার ইদ্রিসে পরীক্ষা করব, তবে সুরুত দিতে হবে কিসের? মানুষ। মানুষ সুরুত দিতে হবে কিসের? মানুষের। আইছে মানুষের শুরুতে জিব্রাইল আইছে কি লইয়া? ইফতারি লইয়া। জান্নাত থেকে না বাজার থেকে? জান্নাত থেকে। আয়েশা বলে জান্নাতি ইফতারটা যখন সামনে দিল, আয়েশা, জিব্রাইল কয় এ আজরাইল চুপ, আপনি তো আমার লগের একজন, আপনি যে এখানে এসে বৈশা রয়েছেন কবর পাল্টায়া, ইশারা দিয়া বোঝায় আওয়াজ দিবা না, আমি যে আজরাইল, আমি ওনার একটু পরীক্ষা করব। চিল্লা জোরে জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। তখন ইফতারি, একজন মুসাফির আসলে যখন একলা একলা ইফতারি খাইতে ভালো লাগে না, একজন লোক আসলে কি লাগে? ভালো লাগে। তখন ইদ্রিস পয়গম্বরকে ভালো হইছো, মুসাফির পাইছি দোনো যে একটু ভাগাভাগি করে ইফতারি খাই, আপনিও খান আমিও খাই। আপনারা বলেন ফেরেশতারা কি খানা খায়? আপনারা বলেন ফেরেশতারা কি খানা খায়? হ্যাঁ, ফেরেশতাদের খাবার নিষেধ করছেন কে? আল্লাহ। ফেরেশতারা খায় আল্লাহ আল্লাহ আল্লাহ, এগুলো জিকির জিকির তাসবিহ, চিল্লা এখন মারহাবা।
আজরাইল ডাক দিয়া বলে রে মানুষের শুরু ধরে তাহলে মানুষ না আজরাইল, সবাই বলেন মানুষ না আজরাইল। আজরাইল ডাক দিয়া বলে রে আমার পেটের মধ্যে খিদা নাই। কয় খিদা নাই, ঠিক আছে আপনি অল্প একটু নেন আমার সাথে। কোন আমি খাবো না। আসলে খাবার নিষেধ করছে কে? তখন যাক চলে গেল ইফতারের সময়, চলে গেল নামাজের সময়, নামাজ পড়ে নিল। পরের দিন বালুচর দিয়ে একটু হাঁটেন, রোজার বেলা দেখবেন সকালবেলা একটু হাঁটতে কি লাগে, মজা লাগে। ওই আমার বাবার আজরাইল মানুষের রূপ ধারণ করে ইদ্রিস পয়গম্বরকে বলেন ফজর নামাজ পড়ছে আমরা একটু হাঁটাউটা করি। ফল গাছের মাঝখান দিয়া যাচ্ছে, বলে ওই দেখেন আপেল গাছের মধ্যে লাল টকটকা 4-5টা আপেল দেখা যায়। লন আমরা দুইজনে 2টা আপেল খাই, কি মজা হবে। আজরাইল কারে কয়? ইদ্রিস নবীরে কয়। এখনো ইদ্রিস নবী উনি যে আজরাইল টের পায় না, উনি মানুষ চুরুত ধরে রাখছে। এই মিয়া ইদ্রিস পয়গম্বর দমক দেয় কারে? আজরাইল রে, বুঝে না তো? এই মিয়া তুমি গতকালকে ইফতারি খাওয়ার জন্য তোর মারে বললাম এটা জান্নাত থেকে আসে, খাইলা না। আজকে অন্যের আপেল, এটার মালিক আছে না নাই? জোরে কোন আছে না নাই? এগুলার ফলের মালিক অন্যজনে, এগুলা খাইলে মিয়া গুনাহ হবে। আর আমি রোজা, তোমার কত বড় সাহস আমারে খাওয়া? হে চাচ্ছে, পরীক্ষা করছে সে খায় কিনা। কথা বলেন ঠিক কিনা? না এটা খাওয়া যাবে না। দ্বিতীয় দিন আবার হাঁটতেছে, হাঁটতে 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 এক বালুচর দিয়া যাচ্ছে। হঠাৎ করে 4-5টা বকরি এই রাস্তা দিয়ে হাঁটতেছে। এখন আবার বলতেছে ইদ্রিস পয়গম্বর কয় 2টা বকরির মধ্যে একটা বকরি জবাই করে খাবো, কেমন হবে? তখন ইদ্রিস পয়গম্বর আরো চাইতে গেছে, এই মিয়া তোমার এই ইফতারি খাওয়াচ্ছি হালাল খাওয়া, তুমি খাইলে না, আজকে তুমি আবার বকরি পরের হক খাইতে চাচ্ছ, তুমি তওবা করো। তখন বলা আমি কি তওবা করব? আপনি কি আমার চিনেন? কয় আপনি কে? আপনি যে আমার খালি ধমক দিতেছেন, আপনি কি আমার চিনেন? আমি কে? ইদ্রিস নবী তো এখনো চিনে না উনি কে। ওই পিছনে বাবার বলে না উনি কে? আজরাইল বলে আমার তো চিনেন না, আমার বারবার খালি ধমকাচ্ছেন, আপনি কে? কয় আমি হলাম আনা আজরাইল। ইদ্রিস নবী কো মাগো আজকে 2 দিন নিয়ে আজরাইল ঘুমাই আমি। সুবহানাল্লাহ কয় না কা? ওরে বাবারে আমি আজকে 2 দিন আজরাইলে ধমকাইতে আছি, আমি মানুষের মতো আরে ধমকাইতে আছি, হেরালে ঘুমাইতে আছি। এটা কয় কি আপনি কে? কয় আনা আজরাইল। কয় তুমি কেন এসেছ? কয় তুমি যে 12 মাস রোজা রাখো, তোমার যে আল্লাহ জান্নাতে ইফতার দেয়, কেন দেয়? আমি পরীক্ষা করার জন্য আসছি। সুবহানাল্লাহ। কয় শুধু পরীক্ষা না, আমি পরীক্ষা কি পাস হয়েছি? কয় আপনি পরীক্ষা A+ গোল্ডেন A+ পেয়েছেন, পাস করেছেন। আপনি যদি পরের হক, আমি বারবার আপনার লোভ দেখাইছি, যদি খেতেন আমি বুঝতাম যে আপনি লোভে, আপনি রোজা রাখেন খাবারের লোভে, পরের হকের দিকে আপনার লোভ নাই, আপনার লোভ আমি দেখেছি। আমি আজকে আপনার সাথে বন্ধুত্ব করে নিব। বন্ধুত্ব কে করবে? আজরাইল। বলেন কে? এই তো শেষ। আজরাইল বলে ওগো ইদ্রিস পয়গম্বর আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। ইদ্রিস নবী কয় আমার জন্য ভালো হইছে আপনি আমার বন্ধু, তাইলে আমার একটা কাজ করতে হবে। বন্ধু তো বন্ধুর কথা মানে, কি মানা? কয় আমার একটু মাইরালান। আর জোরে কয় না সুবহানাল্লাহ? আমাকে একটু রুহটা কবজ করেন। আমি আপনাকে জীবনে বলতাম যে আমার রুহ কবজ করো? আহারে যদি জানতাম এটা আজরাইল তো এক লাফে ভান্সাব দিয়ে বললাম। কথা বলেন ঠিক কি না? আমার রুহটা কবজ করেন, বাইরে মনটা 5টা মিনিটের জন্য নরম করে দেন।